হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রচেষ্টা। আজকের এই পর্বে বা এই ভিডিওতে আমি আলোচনা করব সাবান বা হার্বাল সোপ আমরা বাড়িতে কী করে তৈরি করব সেই প্রসেসটা নিয়ে। তো তার জন্য আমাদের প্রয়োজন পিয়ার্স একটা সোপ। পিয়ার্স সোপ গ্লিসারিন আপনারা নেবেন অবশ্যই। আর যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার সেগুলো বলছি। একটা গ্রেটার লাগবে সাবানটাকে গ্রেট করার জন্য, বড় একটা টেবিল স্পুন, একটা বড় কাঁচি বা ছোটো কাঁচি, যে কোনো কাঁচি হলেই হবে। ভিটামিন ই ক্যাপসুল লাগবে, গ্লিসারিন লাগবে, আর গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি ডাবল গোলাপ জল ব্যবহার করেছি। আর হচ্ছে পাতঞ্জলি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। আর অ্যালোভেরা জেল আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, আমি পাতঞ্জলি ব্যবহার করেছি। তো আবার আপনারা বাড়িতে যদি ঘৃতকুমারী বা অ্যালোভেরা যদি গাছ থেকে থাকে তাহলে তার থেকেও স্টেম কেটে নিয়ে সেই জেলটাকে ব্যবহার করতে পারেন সাবানের জন্য। আর এরকম দুটো ছোট যে কন্টেনার বা বাটি ব্যবহার করেছি ওই এর মধ্যে সাবানটাকে জমানোর জন্য। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, কোনোরকম ছাঁচ বা কিছু আমি ব্যবহার করিনি, শুধু এরকম কন্টেনার দুটো ব্যবহার করেছি। আর ঢাকনাটাকে খুলে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেবো। আচ্ছা, তো প্রথমে যেটা করতে হবে যে আমাকে এই সাবানটাকে গ্রেট করতে হবে, তারপরে এটাকে আমি গলাবো, ঠিক আছে, বা মোল্ড করবো। তো সেটা করার জন্য আমাকে ডবল বয়লার অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ সরাসরি আমি গ্যাসের আঁচে বা যে কোনো ইন্ডাকশানে যদি আমি করি তার আঁচে দিতে পারবো না। তো তার আগে বলি গুরুত্বপূর্ণ কথা, যারা যারা প্রচেষ্টা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তো এইবারে আসছি আমি যে সাবানটাকে কীভাবে গ্রেড করব সেই প্রসঙ্গে, অর্থাৎ দেখাচ্ছি আমি। দেখুন তাহলে এইভাবে আমি এটাকে খুলে নিচ্ছি বা মুখটাকে এভাবে কেটে নিচ্ছি এইভাবে। তো কেটে নেওয়ার পর সাবানটা আমি বার করে দিলাম। তো বার করে নিয়ে এবার আমি গ্রেড করছি এইভাবে। এরকম একটা গ্লিসারিন সোপ যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি এরকম পিয়ার্সের সোপ নিয়েছি, এটাকে এবার গ্রেড করবো। তো এবার গ্রেড করতে থাকবো, এভাবে সাবানের নুডলসগুলোকে আমি পাবো, পেয়ে তারপরে সেটাকে আমি এরকম একটা বড় মাপের বাটি নিয়ে তার মধ্যে নিয়ে আমি এটাকে গ্যাসে ডবল বয়লারের সাহায্যে মোল্ড করব বা গলিয়ে নেব। তাহলে গ্রেড করতে থাকি। গ্রেড করা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি যে সাবানটা কীরকম অবস্থায় গেছে, ঠিক আছে। তারপর আমি সোপটাকে গ্রেড করেছি গ্রেটার দিয়ে, তারপরে এরকম অবস্থায় পরিণত হয়েছে, এরকম নুডলসের মতো। তো এবার এটাকে আমি ডবল বয়লারে বয়েল করবো বা যা বলুন মেল্ট করবো বা গলাবো। সরাসরি গ্যাসে বা আঁচে দেবো না, বা ইন্ডাকশানেও সরাসরি বসাবো না। এটা আপনারা গ্যাসেও করতে পারেন বা আবার ইন্ডাকশান ওভেন সেটাতেও করতে পারেন। তো শুধু ডবল বয়লারে বসা থাকবে, সরাসরি আঁচে দেবেন না। তাহলে চলুন দেখাই যে কীভাবে আমি এটাকে মেল্ট করছি বা গলাচ্ছি, তারপর এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমি মিক্সড করবো সেটাও দেখাবো। তাহলে চলুন, এইভাবে আমি এটাকে গলাচ্ছি বা মেল্ট করছি ডবল বয়লারের সাহায্যে। নিচে এই যে কড়াইটার মধ্যে জল গরম করে এর মধ্যে বাটি বসে এর মধ্যে যে নুডলসগুলোকে দিয়ে দিয়েছি সাবানে গলাচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে এর মধ্যে অ্যালোভেরা অ্যাড করবো, গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল, আর এগুলো অ্যাড করবোই, এর সাথে গোলাপ জলও অ্যাড করবো। যেহেতু হার্বাল সোপ তৈরি করছি, সোপটা অবশ্যই অ্যালোভেরা সোপ। অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। হাত ধোয়ার পাশাপাশি এটা আমাদের স্কিনকে স্মুথ রাখতে, পিগমেন্টেশন মুক্ত রাখতে এবং গ্লসি গ্লোয়িং এফেক্ট দিতে খুব সাহায্য করে। আর অবশ্যই আমার স্কিনকে খুব ভালো রাখে, ট্যান মুক্ত রাখে, যে কোনো ধরনের দাগ মুক্ত রাখে, মেচেদা মুক্ত রাখে, সানবার্ন মুক্ত রাখে। তাই হাত ধোয়ার সাবানের পাশাপাশি এটাকে আমরা স্কিনের গ্লোয়িং সোপ হিসেবে ব্যবহার করতে পারি। তাই আমি এমন ধরনের একটা সোপ আপনাকে দেখাচ্ছি যেটা হাত ধোয়ার সাবান হিসেবে যেমন কার্যকর হবে, সেরকম আপনাদের স্কিনের জন্য খুব কার্যকর হবে, স্কিনকে ভালো রাখার জন্য খুব কার্যকর হবে। তাই দুটো জিনিস মাথায় রেখে সাবান তৈরি করলাম। অবশ্যই এটা আপনাদের কাজে লাগবে বলে আমার ধারণা। তাই এভাবে দেখুন গলিয়ে দেবেন। সাবানটা পুরোপুরি গলে গেছে, মেল্ট হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে বাকি ইনগ্রিডিয়েন্টগুলোকে এর মধ্যে মিক্স করবো। চলুন তাহলে কীভাবে মিক্স করবো সেটা দেখা। এভাবে এটা মেল্ট হয়ে গেছে, দেখুন একদম লিকুইড হয়ে গেছে। আমি তৈরি করছি হার্বাল সোপ, অ্যালোভেরা সোপ। হাত ধোয়ার পাশাপাশি এটা আপনাদের স্কিনকে গ্লো করাতে,
পিগমেন্টেশন দূর করতে, র্যাশেস দূর করতে এবং অবশ্যই যে কোনো ধরনের ট্যান মুক্ত করতে, মেচেদার দাগ দূর করতে, যে কোনো ধরনের দাগ দূর করতে সাহায্য করবে। অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা সবাই নিশ্চয়ই জানেন। সেই জন্য সেই কথাটা মাথায় রেখে আমি অ্যালোভেরা সোপই তৈরি করলাম। এটা হাত ধুতে যেমন সাহায্য করবে, সেরকম তার পাশাপাশি স্কিনকে ভালো রাখতেও আপনারা সাহায্য করবে, দুটো কাজই করবে। তাই দুটো জিনিসের জন্য এটা অবশ্যই খুব ভালো একটা সাবান, বাড়িতে অবশ্যই তৈরি করুন। এবার মোটামুটি এই মেল্টিং সোপটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলোকে মিশিয়ে দেবো। তার জন্য আমাদের দরকার খানিকটা গ্লিসারিন, এই 1/2 টেবিল স্পুন মতো আমি গ্লিসারিনের মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর তার মধ্যে আমি অ্যাড করবো আবার গোলাপ জল, ডাবল গুলাবরি গোলাপ জল বা রোজ ওয়াটার। আপনারা যে কোনো কোম্পানি, যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। আমি ডাবল গুলাবরি ব্যবহার করেছি। এটা মোটামুটি 2 চামচ মতো আমি দিয়েছি, আপনারা কমও দিতে পারেন। তবে এটা দিলে মোটামুটি কার্যকর, সেই হিসেবে আমি ইনগ্রিডিয়েন্টগুলোকে ব্যবহার করছি বা মিক্সড করছি। এবার এর মধ্যে আমি অ্যালোভেরা দিয়ে দিচ্ছি, পতঞ্জলি। আমি ব্র্যান্ডেড অ্যালোভেরা জেলি বেশিরভাগ সময় ব্যবহার করি, এটার ক্ষেত্রেও করেছি। এই 2 টেবিল স্পুন মতো দেবো, 2 টেবিল স্পুন মতো দেবো অ্যালোভেরা জেলি। আপনারা এমনিও যে ঋতুকুমারী যে গাছ, সেটাকে যখন বাইরে থেকে থাকে, তো তার স্টেম কেটে সেটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবেন, একটা হলুদ মতো জেল বেরোয়, সেটা বেরিয়ে গেলে পরে সেটা যেন পুরোপুরি বেরিয়ে যায়, সেটা দেখবেন। সেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর, যেন না থাকে। তো সেটা বেরিয়ে গেলে তারপর স্টেমটাকে ভালো করে ধুয়ে পাশে যে কাঁটাগুলো সেগুলোকে চেঁচে নিয়ে, মাঝখান থেকে চেঁচে জেলগুলোকে বার করে নিয়ে সাবানের জন্য ব্যবহার করতে পারেন। আমি সেটা না করে আমি অ্যালোভেরা জেল ব্র্যান্ডেডই নিলাম। এটা একটা স্মেল আছে খুব ভালো, সেই জন্যই আমি নিলাম। আর এমনি অ্যালোভেরা জেল আপনি সেই স্মেলটা পাবেন না, একটা অন্যরকম স্মেল বেরোয়। সেটার জন্য অনেক সময় অনেকে সাবান ব্যবহার করতে চায় না বা স্মেলটা অনেকে পছন্দ হয় না, সেই জন্য এই কারণে ব্র্যান্ডেড নেওয়ার আর কোনো কারণ নয়। তো আমি আমার বাড়িতে অবশ্যই গাছ আছে অ্যালোভেরার, আমি অ্যালোভেরা কেটে নিজে স্কিনের জন্য ব্যবহার করে থাকি। তো সেটা কোনো প্রবলেম নয়। প্রবলেম হচ্ছে স্মেলের জন্য আমি ব্র্যান্ডেড অ্যালোভেরা জেল ব্যবহার করলাম। তো আচ্ছা, যাই হোক, এটা আমি এর মধ্যে মিক্স করে নিয়েছি। এবার এর সাথে আমি অ্যাড করবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের মোটামুটি 2টো দরকার, 2টো হলেই হবে। যদি আপনি বেশি মেশাতে চান তাহলে 3টে ম্যাক্সিমাম মেশাতে পারেন, তার বেশি মেশাবেন না অবশ্যই। আমি 2টোই ব্যবহার করলাম। তো এভাবে কেটে নিয়ে আমি ক্যাপসুলগুলোকে ব্যবহার করছি, এরকম দেখে নিন। সেটা কেটে আমি এটাকে পুরোটাই এর মধ্যে ভিতরে যে জেল অংশটা সেটার সাথে মিক্সড করে নিলাম। এবার আরেকটা যে আছে দেখুন, সেটা এই যে মিক্সড করে দিলাম। দেখুন কীভাবে মিক্সড করছি, ভিতরে জেল অংশটাকে দিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে। তবে আর মোটামুটি সব কিছুই দেওয়া হয়েছে, ভালো করে মিক্সড করবো, ভালো করে মিক্সড বেশ ঘন ঘন হয়ে এসছে। অ্যালোভেরা জেল ব্যবহার করলাম 2 টেবিল স্পুন মতো, 2টো ভিটামিন ই ক্যাপসুল, আর গোলাপ জল 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আর 1 চামচের বেশি, 1.5 থেকে 2 চামচও আপনি পর্যন্ত ব্যবহার করতে পারেন গ্লিসারিন। সুতরাং এগুলো দিয়ে বেশ ঘন ঘন হয়েছে। এবার এটাকে আমি জমাবো বলতে আমি এরকম 2টো কন্টেনার নিয়েছি, ফাঁকা কন্টেনার। এর মধ্যে আমি গ্রিজিং করব মানে ভ্যাসলিন দিয়ে, ঠিক আছে। ভ্যাসলিন দিয়ে গ্রিজিং করে তারপর আমি এটাকে ওর মধ্যে ঢালবো, ঠিক আছে, সেটা দেখাচ্ছি। অ্যালোভেরা যে সাবানটা তৈরি হয়ে গেল, তো এবার এই কৌটো দুটোকে আমি গ্রিজিং করবো ভ্যাসলিন দিয়ে। ভ্যাসলিন হাতে করে নিয়ে এটার মধ্যে আমি লাগিয়ে নেব কৌটোগুলো, মানে ভেতর দিকটা, ঠিক আছে। এইভাবে নিয়ে আমি লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে আমি রেখে দেবো। এরপর ওটা একটু ঠান্ডা হলে আমি এটাকে এর মধ্যে ঢেলে দেবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এইভাবে ভেতরে এইভাবে আমি গ্রিজিং করে দিলাম, তাহলে বার করতে সুবিধা হবে। না তো জমে গেলে তো আমি সাবানটা বার করতে পারবো না, ছুরি দিয়ে কেটে বাস থেকে আমি বার করে নিতে পারবো, এই যে এইভাবে, ঠিক আছে। তাহলে হাত ধোয়ার সাবান হিসেবে এই
সাইজটা আমার সুটেবল বলে মনে হয়েছে, আমি তাই আলাদা করে কোনো মোল্ড টোল্ড কিছু আমি কিনে নিই বা ছাঁচ বলে কিছু কিনে নিই, এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এভাবে গ্রিজিং হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি, দেখে নিই। আমার সাবান মোটামুটি রেডি। ওপরে ফেনাগুলোকে একটু তুলে নিতে হবে সম্ভবত, তাহলে ভালো হবে, না ট্রান্সপারেন্ট ব্যাপারটা হচ্ছে না। তো আমি এখানে তুলে নিচ্ছি, একটা ফেনা মতো হয়েছে, জাল দিয়েছি বা এটাকে আমি মেল্ট করেছি বা গলিয়েছি, যাই বলি না কেন। তো যাই হোক, এই জিনিসটা উঠিয়ে নিলে এখানে আপনার ট্রান্সপারেন্ট অ্যালোভেরা হয়ে যাচ্ছে। কালার অ্যাড করতে পারেন, আমি কালার অ্যাড না করে আপনারা দেখাচ্ছি। এই যে এইভাবে দেখুন, মানে অ্যালোভেরা সোপে যদি আপনি সবুজ কালার চান তাহলে আমাদের সবুজ কালার যে কোনো ফুড কালার মিক্সড করে দিতে পারেন, তাদের কোনো অসুবিধে নেই। আর আমি কালার অ্যাড না করে যা কালার ছিল সাবানের সেটাই রেখেছি, যে দেখুন। এবার আমি কালার অ্যাড করে আপনাকে দেখাচ্ছি যে কীরকম হচ্ছে। এরকম একটা ফুড কালার নিয়ে নেবেন এবং সেটাকে এর মধ্যে অ্যাড করে নেবেন, তাহলে কালারটা পেয়ে যাবেন। সবুজ যদি চান, যেহেতু অ্যালোভেরা সবুজ চাইতে পারেন, যদি মনে করেন না যা ছিল সেই কালারই থাক, তাহলে তো দেখিয়ে দিলাম ওরকম হবে কালার। আর না হলে এরকম 2-3 ড্রপ কালার অ্যাড করে নিন, এভাবে কালার অ্যাড করে এটাকে মিক্সড করে নিন। কালার অ্যাড করলে এই যে সবুজ কালারটা পাবেন, অ্যালোভেরা যে সবুজ কালারটা সেটা। কালার অ্যাড করার পর দেখুন যেরকম কালার এসছে, এবং সবুজ কালারটা পাবেন, অ্যালোভেরা যে কালারটা। আর না হলে তো আগে যে সাবানের যে কালার ছিল সেটাই থাকছে, দেখতেই পাচ্ছেন। এটাই এই যে এরকম হবে, এভাবে কালার অ্যাড করে দিলাম। কালার অ্যাড করে একটু চামচ দিয়ে ঘেটে দেবেন বা মিশিয়ে নেবেন, ভালো করে স্টেন করে নেবেন, এতে কালারটা ভালো করে মিক্সড হয়ে যায়। যেহেতু আমি বেশ খানিকক্ষণ হলেও সাবানটাকে মেল্ট করে সব ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে রেখেছি, একটু জমা ব্যাপারটা এসে যাচ্ছে, জমাট ব্যাপারটা, যাতে কালারটা তো আমি পরে অ্যাড করলাম তখন অ্যাড করতে পারতাম, তা না করে বেশ খানিকক্ষণ বাদে ঠান্ডা করে তারপর অ্যাড করলাম। তাই ভালো করে স্টেন করে নেবেন বা মিক্সড করে নেবেন বা মিশিয়ে নেবেন। এই যে এবার এটাকে জমতে দিই, জমতে দিন ভালোভাবে, সাবানটা ভালো করে জমতে দিন। কালার অ্যাড করার পর ভালো করে জমতে দিন। এভাবে আমি এটাকে রেখে দেবো মিনিমাম 2 ঘন্টা, আর ম্যাক্সিমাম আরও বেশিও রাখতে পারেন, 5-6 ঘন্টা ফ্রিজে এভাবে রেখে দিন, ঠিক আছে? তারপর কীরকম হলো সাবান দুটো সেটা দেখাবো। তো ফ্রেন্ডস, আমার যে সাবান দুটো আমি তৈরি করেছিলাম সেগুলো কীরকম অবস্থায় আছে এখন আপনাদের দেখাচ্ছি। আমি মোটামুটি একদিন পুরো রেফ্রিজারেটরে রেখেছিলাম বা ফ্রিজে রেখেছিলাম, এরকমভাবে জমিয়েছিলাম দেখেছিলাম। তো একদিন রাখার পর এটা এর অবস্থায় এসেছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব, এই যে এরকম অবস্থায় এসছে দেখে নিন। তো জমিয়েছিলাম পুরো একদিন, আমি ফ্রিজে রেখেছিলাম। আর এবার এটাকে আমি 2 ঘন্টাকে বার করে রেখেছি, কারণ ওপরে বরফ জমে গেছিলো, যেহেতু নর্মাল টেম্পারেচারে আসে তার জন্য 2 ঘন্টাকে বার করে রেখেছিলাম। এবার আমি এটাকে ছুরি দিয়ে কেটে বার করে নিচ্ছি, দেখুন কীভাবে। যেরকম হয়ে আছে দেখুন ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারেন যে কীভাবে তৈরি করতে হবে সাবান। পরের ভিডিওতে আমি আলোচনা করব ভ্যাকসিনেশন নিয়ে। যাই হোক, তো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী এই ভিডিওটা আমি দিলাম।
আশা করি কাজেই লাগবে। এইভাবে সাবান অবশ্যই বাইরে তৈরি করুন, বাইরে তৈরি করে আমাকে জানান আমার কমেন্ট বক্সে যে কেমন লাগলো আর কতটা সেটা কার্যকর হয়েছে, আপনারা কতটা বানাতে পেরেছেন বাড়িতে, আর ব্যবহার করছেন কিনা অবশ্যই জানান। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আপনারা আমার সঙ্গে থাকুন, আমিও অবশ্যই আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। আর দেখতে থাকুন প্রচেষ্টা চ্যানেলের ভিডিওস, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আপনাদের কী ধরনের ভিডিও হলে ভালো হয় সেটা আমাকে জানান। পরবর্তী ভিডিওগুলো কী কী টপিকের উপর হলে ভালো হয় সেটা আপনাদের মতামত আমাকে জানালে ভালো হয়। আমার কমেন্ট বক্সে জানান বা আমাকে মেসেঞ্জারেও জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়িতে সাবান তৈরি করে ব্যবহার করুন। অলওয়েজ স্টে বিউটিফুল অ্যান্ড ফিট ন্যাচারালি। বাই বাই ফ্রেন্ডস।